পাওয়ারটা যাতে হয় তাই আমরা চাচ্ছি। আমাদের আর এত কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। বলুহর বাউড়ের এই চোখের পানি হয়তো মুছতে যাচ্ছে। অমৎস্যজীবীদের হাত থেকে মুক্ত হতে যাচ্ছে বাউড় জলাশয়। একই সাথে রাজস্ব আদায়ের নামে যারা বাউড় ইজারা দিয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। এমন সব ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, আগামীতে যেন কোনো অমৎস্যজীবীদের ইজারা দেওয়া না হয়। রাজস্ব বৃদ্ধির জন্য অমৎস্যজীবীদের কাছে শুধুমাত্র কয়টা টাকার জন্য ইজারা দেওয়া হয়, এটা খুবই অন্যায়। এই যে 6টা বাউর, এটা কথা কিন্তু ঢাকায় আমাদেরকে মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে এটা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বলা হয়েছে এবং এটাতে আমরা যেটা মনে করি যে এটা খুবই অন্যায়। আমি একদম শব্দটা বলছি, এটা খুবই অন্যায়। যাদের দেওয়া হয় না তারা না খেয়ে মরে, এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। কত টাকা আমরা পাই, আমরা হিসাব করে দেখছি যে অত বেশি টাকা কিন্তু এই ইজারা থেকে আসে না, কিন্তু যাদের কাছ থেকে মানে যাদেরকে দেয়া হয় না তারা কিন্তু না খেয়ে মরে, তাদের জীবন জীবিকা নষ্ট হয়। তো কাজেই আমরা এই ইজারার বিরুদ্ধে, মানে মৎস্যজীবীদেরকে না দিয়ে বা জেলে যাদেরকে বলছেন তাদেরকে যদি না দিয়ে অন্য কাউকে শুধুমাত্র টাকার জন্য, জেলা প্রশাসক এখানে ইউএনও আছেন, আমি তাকেও বলবো এখানে যেন কোনো ইজারা অমৎস্যজীবীদের দেয়া না হয়। জানা যায় 1979 সালে মৎস্য অধিদপ্তর ঝিনাইদহের 4টি এবং যশোরের 2টি বিশাল আকৃতির বাউড় জলাশয় নিয়ে বাউড় মৎস্য উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে। আছে কিনা জলমহলে একটা নীতি আছে, আমরা সেটা তো কিছু সংশোধন আনতে পারি কিনা এটা আমরা দেখব। প্রকল্পভুক্ত বাউড়গুলোর মধ্যে কোটচাঁদপুরের 284 হেক্টর আয়তনের বলুহর বাউড় অন্যতম। বাউড়টি 12 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পাড় ঘেঁষে রয়েছে 6টি গ্রাম। গ্রামগুলোতে বংশানুক্রমে বসবাস করে 6000-এর বেশি জেলে পরিবার, যাদের একমাত্র পেশাই মাছ শিকার। কিন্তু পরিবারগুলোর ঘরে ঘরে এখন শুধুই হতাশার আওয়াজ। বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা তারা। অনুসন্ধানে জানা যায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ 2023 সালে শেষ হয়ে যায়। দফায় দফায় আবেদন নিবেদন করেও লাভ হয় না, নজর পড়ে প্রভাবশালীদের। ভূমি মন্ত্রণালয় কিছুতে বাউড়গুলোর ব্যবস্থাপনা মৎস্য মন্ত্রণালয়ের অধীনে রাখতে রাজি হয় না। অভিযোগ, সেই সময় জেলা প্রশাসনও প্রভাবশালী চক্রের প্রতি নমনীয় হয়ে পড়ে। সরকারের রাজস্ব আয় বৃদ্ধির অজুহাতে সমঝোতা চুক্তি নবায়নের বিপক্ষে অবস্থান নেয়। বলুহর সহ 6টি বাউড়ি ইজারা দিয়ে দেয় ভূমি মন্ত্রণালয়।